তো বছরের শেষ দিনটা আমার এইভাবে কাটবে আমি ভাবতে পারিনি গাইস। তো তোমাদের গল্পটা শুরু থেকে বলি চলো। তো আজ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর। তোমরা অনেকেই হয়তো ফিস্ট করেছিলে, তো আমরাও একটা ছোট ফিস্ট করেছিলাম। ফিস্টের মেনু হচ্ছে বাটার নান আর বাটার চিকেন। কিভাবে রান্না করতে হয় তোমাদের বলছি শোনো। ফার্স্টে তেল গরম হয়ে গেলে একটুখানি বাটার দিয়ে দিতে হবে। তো আমাদের পকোড়া হবে যেহেতু পকোড়াগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হলো। তারপর এই তেলেতে হালকা করে বাটার দিয়ে দিতে হবে। তারপর মেখে রাখা মাংসগুলো একে একে তেলেতে ছেড়ে দিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তো এরপর সাইডে আমাদের গ্রেভি রান্না হচ্ছিল। তো এখানে গ্রেভি রান্না হোক, আমি গিয়ে দুটো পকোড়া খেয়ে আসি। তো বছরের শেষ দিনে এরকম নাচ গান আর পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া, এবছরটা তো আমার খুব ভালো কেটেছে। আশা করবো সামনের বছরটাও খুব ভালো কাটুক। তারপর রান্নাঘরে গিয়ে দেখি চিকেন ভাজা প্রায় রেডি। এরপর হালকা করে গ্রেভি দিয়ে কিছুক্ষণ রাখার পর বাটার দিয়ে নেড়ে চেড়ে করে নিলেই ব্যাস আমাদের বাটার নান রেডি। এরপর নান বেলার পর ওর উপর ধনেপাতা দিয়ে চাটুতে হালকা আঁচে বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর এরকম ফুলে ফুলে উঠলে হালকা করে উল্টে পাল্টে এপিট ওপিট বাটার মাখিয়ে নিলেই ব্যাস আমাদের বাটার নান রেডি। তারপর আমিও হাতে হাতে একটু হেল্প করছিলাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। ওহ, রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্না থেকে যা গন্ধ বেরোচ্ছে, ও বাটার নান আর বাটার চিকেনটা খুব সুন্দর হয়েছে। তো আমাদের ফিস্টির দুটো ছোট ছোট মেম্বারের আগে খিদে পেয়ে গেছিল, তাই তাদের আগে দিয়ে দেওয়া হচ্ছে। এরা খাওয়া দাওয়া হলে আমরাও বসে পড়বো। যা গন্ধ বেরিয়েছে না, একটু চেখে দেখা যাক। ওহ দুর্দান্ত হয়েছে খাবারটা। তো আপনারাও চাইলে এইভাবে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন বাটার নান আর বাটার চিকেন। তো নতুন বছরে জানাই সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের মানুষদের ভালো রাখার চেষ্টা করুন। তো 12টা বেজে গেছিল যেহেতু, একটু বাইরের দিকে এসে দেখি বাজি পোড়ানো হচ্ছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এখনকার মতন টাটা, বাই বাই।